আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক জনৈক লোক, একেবারে জনৈক বেচারি জনৈক লোক বলেছিল আশারি মাতুরিদি আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত। জাহেল, মূর্খ। আর আশারি মাতুরিদি আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত হয়ে যায় তো আর আমরা তর্ক করতেছি কি জন্য, আলোচনা পড়াচ্ছি কি জন্য? এটা কি খুশকিয়া লাভ করতেছি বেশি বেশি? বুঝলেন কিনা কথাটা? আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহ জামাত কেমনে বলেন? আমি তো আশারি মাতুরিদি ভাই। এরা নিজেকে আহলুস সুন্নাহ জামি করলে আশারি হতে পারবে না। যেমন আমরা আহলুস সুন্নাহ জামাত দাবি করি, আমরা আমাদের আর কোনো নাম নাই। সুন্নাত ওয়াল জামাত দিয়ে আমাদের স্বীকৃতি, সুন্নাহ এবং জামাত। হাদিস দিয়ে আমাদের স্বীকৃতি, কথা বুঝেন? সালফে সালেহ দিয়ে আমাদের স্বীকৃতি। আমরা একক কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত হই না। আশারি অর্থ কি? ইমাম আবুল হাসান আশারির দিকে সম্পৃক্ত। মাতুরিদি মানে কি? ইমাম আবু মনসুর মাতুরিদির দিকে সম্পৃক্ত হয়েছে, ব্যক্তির দিকে সম্পৃক্ত হয়েছে। আর আমরা কিসের দিকে সম্পৃক্ত হই? হ্যাঁ, গোষ্ঠীর দিকে। এবং সেই সাধারণ গোষ্ঠী নয়। কোন গোষ্ঠী? সাহাবা তাবেঈনদের গোষ্ঠী। আপনি যদি কোনো সত্যি সত্যি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হন, তাহলে এইটা নামটা ছেড়ে দিতে হবে, যে আমি আশারি মাতুরিদি নামটা ছেড়ে দিতে হবে। যে উনি কোনো আমাদের কাছে কোনো হকের কোনো মাপকাঠি নয়। হকের মাপকাঠি হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল এবং তার সুন্দর অনুসারী। হ্যাঁ, এরা যত কিছু, এগুলি হকের মাপকাঠি। ব্যক্তি কোনোদিন হকের মাপকাঠি। আশারি মাতুরিদি এর পরে আসছে, ৪র্থ শতাব্দীতে মারা গেছে। ৩০০ মারা গেছে ৩৩০-এ, আরেকজন বোধহয় সম্ভবত ৩৩০ বা এরকম। তাহলে ৪র্থ শতাব্দীতে যে মারা গেছে, তাহলে কি সে কি আমাদের কাছে খায়রুল কুরুনের ভিতরে আছে? তাহলে এই লোকগুলিকে আপনি হকের মাপকাঠি কেমনে বানান? কথা বুঝেন নাই? সেই লোক এমনকি তার কথা সবগুলি সরিয়ে বিরুদ্ধ হয়েছে। এখন যদি আপনি কেউ এরকম নামগুলি আমরা নিতে থাকি, তাহলে কি হবে? আমরা সবগুলি পথভ্রষ্ট। রাসূল যেখানে বলেছেন যে একটি ব্যতীত বাকিগুলি কি ফেরকা, বাকিগুলি জাহান্নামী, সেখানে আশারি মাতুরিদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের ঐকান্তিক আকাঙ্ক্ষা আছে আহলুস সুন্নাহ, ওইগুলি ছেড়ে দেন, বেদাতগুলি ছেড়ে দেন, শিরকগুলো ছেড়ে দেন, কুফরিগুলো ছেড়ে দেন, আল্লাহ সিফাত অস্বীকার করা ছেড়ে দেন। এবং এটা নয় শুধু, অনেক আশারি মাতুরিদির আকীদার যে কত ভুল আছে। শুধু অনেকে বলে শুধু সিফাতে মাসলা, সিফাতে মাসলাতে একটা মাসলা, আরো বহু মাসলায় ভুল। আপনারা জানেন যে আকীদা কোত্থেকে নিতে হবে এটা ভুল, আকীদার মূলনীতিতে ভুল, কিভাবে নিতে হবে এটাতে ভুল। হ্যাঁ, তাও ইমানের ব্যাখ্যায় ভুল, তাওহীদের ব্যাখ্যায় ভুল। তারপরে এরকম ভুলের কোনো শেষ নাই। এর উপরে বই লেখা হয়েছে। আমাদের একটা বই আছে, দেখছেন, আশারিরা কি আহলুস সুন্নাহ, দেখছেন না? আশারিরা কি আহলুস সুন্নাহ। এখানে একটা বই রাখেন, এটা ইনশাআল্লাহ সবাই পড়তে পারবেন। আশারিরা কি আহলুস সুন্নাহ। আবার একটা বই আছে মাতুরিদি সম্পর্কে, মাতুরিদি আকীদা ও মানহাজটা আমার সম্পাদনা করে দেখেন, ওইটাও পড়লে বুঝতে পারবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঠিক কিনা। আপনিই বলবেন, তখন আমার বলার দরকার নেই। আমার বলার দরকার, আপনি নিজে বুঝতে পারবেন। বাংলায় লেখা, আলহামদুলিল্লাহ। এই বইগুলি আপনারা পড়লে এটা উত্তর দিতে পারবেন। তাদের বক্তব্য কি ঠিক না? যারা এরকম বলে তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের বক্তব্য মোটেই শোনা যাবে না। যারা বলে যে এরা আলোচনা, তারা সে আকীদাও বুঝে নাই, মানহাজও বুঝে নাই, ও এখনো জাহেল তৈরি, জাহেল মধ্যে আছে।